ক্লাস এখনই শুরু হচ্ছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো তোমরা সবাই ভালো আছো তাই না? স্যার আল্লাহর রহমতে ভালো আছি সবাই। আলহামদুলিল্লাহ। আমরা এখন স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। সবাই মনোযোগ সহকারে ক্লাস করো এবং বোঝার চেষ্টা করো। স্ক্রিন শেয়ার সবাই দেখতে পাচ্ছ তাই না? জি স্যার। ঢাকা উইমেন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ সেলিম হোসেন, আইসিটি শিক্ষক, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। মোবাইল 01717120029 অথবা 01878600394। ইমেইল selimdwc@gmail.com। আমার দুটো ইউটিউব চ্যানেল রয়েছে। প্রথমটা সেলিম হোসাইন এবং দ্বিতীয়টা সেলিম আইসিটি ওয়ার্ল্ড। এই দুটা ইউটিউব চ্যানেল, এখান থেকে তোমরা আমার ভিডিও ক্লাসগুলো দেখতে পারবা। আমাদের ঢাকা উইমেন কলেজ অনলাইন ক্লাসের যে পেজটা আছে, গ্রুপ আছে, সেখান থেকে দেখতে পাবা এবং আমাদের আইসিটির জন্য যে গ্রুপ করা হয়েছে সেখান থেকেও দেখতে পাবা এবং আমার যে দুটো ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও তোমরা আমার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। পাঠ পরিচিতি: তো ওয়ালাইকুম আসসালাম। গতদিন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা ছিল 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের প্রোগ্রাম। আমি 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম করে দিয়েছিলাম এবং তোমাদের ছোট সংখ্যা নির্ণয়ের জন্য হোমওয়ার্ক দেয়া হয়েছিল। তো এটা আসলে সানজিদা সরকার সঠিকভাবে করতে পেরেছে, ধন্যবাদ ওকে। এছাড়া বুশরা এবং পলি, ওরাও করেছে, ওদের 2-1 লাইন একটু সামান্য ভুল ছিল, সেটা আমি কারেকশন করে দিয়েছি। তো যাই হোক, যে 3জন হোমওয়ার্ক করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বাকি যারা করো নাই বা করতে পারো নাই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী যে হোমওয়ার্কগুলো দেয়া হবে সেগুলো করার জন্য। তো যাই হোক, দেখো যেটা হোমওয়ার্ক ছিল করতে পারো নাই বা করো নাই, এটা হলো 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় প্রোগ্রাম। এখানে আগেটার মতোই শুধুমাত্র যেখানে যেখানে গ্রেটার দেন ছিল সেখানে লেস দেন হবে। দেখুন, এটা প্রথম যে স্লাইডটা আমাদের আগেরটার মতোই সব সেম আছে ডেটা, এটা আগেরটার মতোই। এখানে আমরা যে কন্ডিশন পরের স্লাইডে যেটা দেখা যাচ্ছে, ইফ এর পরে এ লেস দেন বি লজিক্যাল এন্ড এ লেস দেন কি সি। তো তার মানে এখানে লেস দেন, গ্রেটার দেন এর পরিবর্তে লেস দেন হবে, আর বাকি সব সেমি আছে। তারপরে এলস ইফ, এখানে কন্ডিশন বি লেস দেন সি হবে, লজিক্যাল এন্ড বি লেস দেন এ হবে। তো যাই হোক, বাকি সব প্রায় সেম আছে। আর যেখানে ফরম্যাট স্পেসিফায়ার ডিজে বিগেস্ট নাম্বার ছিল সেখানে স্মলেস্ট নাম্বার হবে, আর বাদ বাকি কিন্তু সবই সেম। তার মানে হলো এখানে পরিবর্তন যেটা, সেটা হলো যেখানে গ্রেটার দেন ছিল সেখানে লেস দেন হবে এবং প্রিন্ট করার সময় যে এখানে বিগেস্ট নাম্বার ছিল সেখানে শুধুমাত্র স্মলেস্ট নাম্বার হবে, আর বাদ বাকি সব সেম থাকবে। আশা করি তোমরা বুঝেছো। তো এখন দেখো, আজকে আমাদের শুরুতে যে পাঠটা সেটা হলো লুপ বা লুপিং। লুপ বা লুপিং বলতে আমরা কি বুঝি? সি প্রোগ্রামে স্টেটমেন্ট সমূহ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে ও পর্যায়ক্রমে একবার করে সম্পাদিত হয়, কিন্তু কখনো কখনো এক বা একাধিক স্টেটমেন্ট বারবার সম্পাদিত করার প্রয়োজন হয়। এই এক বা একাধিক স্টেটমেন্ট বারবার সম্পাদিত করার প্রক্রিয়াকে সাধারণত বলা হয় লুপ বা লুপিং। এই লুপিংকেই বলা হয় প্রোগ্রামের ভাষার কন্ট্রোল অংশ। তো তার মানে যে সকল স্টেটমেন্ট তো তোমরা আগেই জানো, স্টেটমেন্ট হচ্ছে সি ভাষায় আমরা যে লাইনগুলো লিখি, লাইনের শেষে যে আমরা একটা সেমিকোলন দেই, এই সেমিকোলন পর্যন্ত পুরো লাইনটাই হলো এক একটা স্টেটমেন্ট। তো এই কোন স্টেটমেন্ট যদি সাধারণত একবার করে সম্পাদিত হয় সি প্রোগ্রামে, কিন্তু কোনটাকে যদি আমরা একাধিকবার ঘোরাতে চাই, একাধিকবার আমরা সম্পাদন করতে চাই,
সেক্ষেত্রে যে আবর্তন সৃষ্টি হয় বা লুপিং সৃষ্টি হয় সেটাই হলো আসলে এখানে যে আবর্তন, সেটাই হলো লুপিং। এই লুপিংকেই বলা হয় প্রোগ্রামের ভাষার কন্ট্রোল অংশ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, সি প্রোগ্রামের ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে ফর লুপ স্টেটমেন্ট, হোয়াইল লুপ স্টেটমেন্ট, ডু হোয়াইল লুপ স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট এবং গো টু স্টেটমেন্ট। তো তার মানে আমরা যে লুপিং এর কথা, লুপ বা লুপিং এর কথা শুনলাম, এই লুপগুলো কয়েক প্রকারের হতে পারে। তো যে ধরনের লুপ বা লুপিং গুলো ব্যবহৃত হয় সি প্রোগ্রামে সেগুলো এখানে উল্লেখ করে দেয়া হয়েছে, এগুলোই ব্যবহার হয়। তবে এর ভিতরে তোমাদের ইন্টারমিডিয়েটের পরীক্ষায় যেগুলো বেশি আসে সেটা হলো সবচেয়ে বেশি ফর, হোয়াইল এবং ডু হোয়াইল। ফরটাই বেশি আসে, এরপরে হোয়াইল এবং ডু হোয়াইলও মাঝে মাঝে এসে যায়। এই কারণে তোমরা এই সবগুলো লুপিংই ভালো করে শিখবা। এই লুপ বা লুপিং শিখতে চাইলে তোমাদের লুপ বা লুপিং এর যে এখানে সিনট্যাক্স বা গঠন আছে সেটা আগে ভালো করে তোমাদের শিখতে হবে। তো দেখো, আমরা ফর লুপের স্টেটমেন্ট গঠন শিখবো। ফর লুপের সাধারণ গঠন বা সিনট্যাক্স এটা কি দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই দেয়া আছে উপরের লাইনে কাউন্টার ডিক্লারেশন, কাউন্টার ডিক্লারেশন। এরপরে দেখো এখানে আমরা লুপ কি দিয়েছি, ফর লুপ। ফর লুপের পরে ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেয়া আছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, অবলিক ডিক্রিমেন্ট। তারপরে ওপেনিং ব্রেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। তারপরে লুপ বডি অর স্টেটমেন্ট। লুপ বডি তার মানে মূল যে আমরা সূত্রটা প্রয়োগ করব, তো যেখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেটা হলো লুপ বডি বা স্টেটমেন্ট। তো তারপরে সবশেষে ক্লোজিং ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এটাই হলো ফর লুপের সাধারণ গঠন বা সিনট্যাক্স। এটা তোমরা পুরোপুরি মুখস্থ করে ফেলবা এবং মুখস্থ করার পর তারপরে বুঝবা এবং মুখস্থ করবা দুইটাই। গঠনটা যেহেতু তোমাদের মুখস্থই থাকতে হবে, তো এটা তোমাদের পরীক্ষায় থাকতে পারে 1 বা 2 মার্কের জন্য। তো সেজন্য ফর লুপের সাধারণ গঠন বা সিনট্যাক্সটা মুখস্থ করে ফেলবা এবং প্রত্যেকটা অংশই তোমরা ভালো করে আত্মস্থ করবা, বুঝবা। তো দেখো এখানে যে কয়েকটা অংশ আছে, কাউন্টার ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, লুপ বডি, মোট 5টা অংশ আছে। এই সবগুলো অংশই তোমাদের ভালো করে বুঝতে হবে। তো দেখো, আমরা প্রথমেই যেটা দেখছি সেটা হলো ডিক্লারেশন। ডিক্লারেশন অংশে কি থাকে, এই অংশে উপযুক্ত ডেটা টাইপ সহ কাউন্টার ভেরিয়েবল ঘোষণা করা হয়, যেমন ইন্ট কাউন্ট, ইন্টিজার কাউন্ট। তো তার মানে এই অংশে উপযুক্ত ডেটা টাইপ সহ কাউন্টার ভেরিয়েবল। কাউন্টার ভেরিয়েবলটা কি? তো তার মানে যে আমরা ফর লুপের ক্ষেত্রে আমরা যে দেখছি, ফর লুপের ক্ষেত্রে আমরা কি দেখছি, এক বা একাধিক স্টেটমেন্ট যদি আমরা বারবার সম্পাদন করতে চাই, তো সেক্ষেত্রে ফর বা অন্যান্য লুপ ব্যবহার করা হয়। সাধারণত কোনো ভেরিয়েবল ব্যবহার করে ফর লুপের আবর্তন সংখ্যা গণনা করা হয়। তো তার মানে কোনো ভেরিয়েবল ব্যবহার করে ফর লুপের যে আবর্তন, অর্থাৎ ফর লুপের আবর্তন গণনা করার জন্য যে ভেরিয়েবলটা ব্যবহার করা হয়, তো সেটাকে কি বলা হয়, কাউন্টার ভেরিয়েবল। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যেমন ইন্ট কাউন্ট। তো তার মানে এখানে যে ডেটা টাইপ, এখানে বলা হয়েছে এই অংশে উপযুক্ত ডেটা টাইপ। তো তার মানে কাউন্টার ভেরিয়েবলের এখানে টাইপটা ঘোষণা করে দেয়া হয়েছে। এখানে ইন্ট দেয়া যায়, এরপরে যদি ফ্লোটিং পয়েন্ট থাকে সেক্ষেত্রে ফ্লোট। তো এভাবে আসলে ডেটা টাইপ ঘোষণা করতে হয়। তো এরপরে দেখো পরের অংশটা হলো ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন কি, এই অংশে কন্ট্রোল ভেরিয়েবলের মান নির্দিষ্ট করে দেয়া হয়, যেমন কাউন্ট সমান 0 বা কাউন্ট সমান 1 বা কাউন্ট সমান 2 ইত্যাদি ইত্যাদি। তো তার মানে হলো এখানে যে আমরা বিভিন্ন সিরিজের অঙ্ক যখন করব, প্রোগ্রাম করব, বিভিন্ন সিরিজের অঙ্কের প্রোগ্রাম যখন আমরা করব, তখন সিরিজের যে প্রারম্ভিক মান, তো সেই প্রারম্ভিক মানটাই মূলত ইনিশিয়ালাইজেশন, শুরুর যে মানটা। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে দেখো কন্ডিশন। কন্ডিশনের ভিতরে কি আছে, এই অংশে কন্ট্রোল ভেরিয়েবলের জন্য শর্ত উল্লেখ করে দেয়া হয়, যার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সংখ্যক বার স্টেটমেন্ট সম্পাদিত হয়। শর্ত যদি সত্য হয় তাহলে এক ধরনের কাজ, আর মিথ্যা হলে অন্য ধরনের কাজ সম্পাদিত হয়। এই শর্তের জন্য সাধারণত রিলেশনাল অপারেটর ব্যবহৃত হয়, যেমন কাউন্ট লেস দ্যান 100 বা কাউন্ট লেস দ্যান অর ইকুয়াল 100 বা কাউন্ট নট ইকুয়াল 100 ইত্যাদি।
তো তার মানে এখানে কন্ডিশনটা দেয়া হয়, কন্ডিশন অংশে আসলে যে কন্ডিশন দেয়া হবে তার উপর ভিত্তি করেই কম্পিউটার রেজাল্ট প্রদান করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি আর ডিক্রিমেন্ট মানে হ্রাস। এই অংশে সাধারণত ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ব্যবহৃত হয়ে থাকে। ইনক্রিমেন্ট ব্যবহৃত হয়ে থাকলে মান বাড়তে থাকে এবং ডিক্রিমেন্ট ব্যবহৃত হয়ে থাকলে মান কমতে থাকে। তো যাই হোক, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে সর্বশেষ যার একটা অংশ ছিল, তো সেটা ছিল আসলে লুপ বডি। তো তার মানে মূল যে অংশটা যেখানে আমরা সূত্র প্রয়োগ করব, তো সেটা হলো লুপ বডি। তো যাই হোক, আমরা এই যে গঠনটা দেখলাম বা স্ট্রাকচার দেখলাম ফর লুপের, তো এই সিনট্যাক্স বা গঠন যেটা দেখলাম, তো সেটা ব্যবহার করে আমরা একটা সি প্রোগ্রাম করব। তো এখানে তোমরা আরো একটা বিষয় ক্লিয়ার হবা, সেটা হলো এই যে বিভিন্ন ধরনের সিরিজের প্রোগ্রাম আমরা করব। এই সিরিজের প্রোগ্রাম করার জন্য যদি একটা প্রোগ্রাম ভালো করে বুঝতে পারো, তাহলে আশা করা যায় সামান্য একটু পরিবর্তন করলেই বাকিগুলো তোমরা করতে পারবা। এই জন্য শুরু থেকেই খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। তোমাদের যে সিনট্যাক্স বা গঠনটা দেখালাম তার উপর ভিত্তি করেই কিন্তু এখন প্রোগ্রামগুলো করা হবে। তো দেখো, যেমন আমরা এই যে এখানে 11 নম্বর যে প্রোগ্রামটা করছি, 1 + 2 + 3 + ডট ডট + 100, এই সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তো দেখো আমাদের এখানে সিনট্যাক্স বা গঠন অনুসারে কিভাবে কাজ হচ্ছে। তো দেখো আমরা শুরুতেই কি ব্যবহার করেছি, শুরুতেই ব্যবহার করেছি include stdio.h হেডার ফাইল। তো এটা তো তোমরা আগে থেকেই জানো, ইনপুট আউটপুট করার জন্য এটা হেডার ফাইল ব্যবহার করতে হয়। এরপরে মেইন ফাংশন শুরু, প্যারেনথেসিস দিয়ে, এরপর ওপেনিং ব্রেস যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করলাম। এরপরে দেখো এখানে int is, হ্যাঁ তোমাদের ওই যে আগেই বলেছিলাম কাউন্টার ডিক্লারেশন যেটা, তো সেটা কিন্তু এই যে এই লাইন int is। তো তার মানে আমরা ডেটা টাইপ এখানে ঘোষণা করে দিলাম একটা কাউন্টার ভেরিয়েবলে, যেখানে i দেয়া হয়েছে, s দেয়া হয়েছে। তো যাই হোক, এখানে টাইপটা কি ইন্টিজার, পূর্ণ সংখ্যায়। এরপরে সিরিজটা যদি যোগের হয়, তো সেক্ষেত্রে সিরিজের শুরুতে আমরা s এর মান, s মানে আমরা যোগ বুঝাইছি, সাম মানে যোগফল, তো সিরিজের শুরুতে আমরা 0 ধরবো। তো এখানে বিষয়টা ক্লিয়ার হবে, যদি সিরিজটা যোগের হয় তাহলে আমরা s এর ভ্যালু শুরুতে আমরা 0 ধরবো, আর যদি গুণনের হয় তাহলে কি ধরবো, 1 ধরবো। কারণ দেখো এখানে যদি সিরিজের শুরুতে আমরা s এর ভ্যালু 1 ধরে নেই, তাহলে কিন্তু 1 এর সাথে 1 যোগ করলে রাশিটা চেঞ্জ হয়ে যাবে। তো কাজেই যোগের ক্ষেত্রে আমরা কি ধরবো, 0 ধরবো। 0 ধরলে রাশির মান পরিবর্তন হবে না, আমাদের সূত্র প্রয়োগের সুবিধার্থে আমরা এখানে 0 ধরবো। আর যদি সিরিজটা গুণের হতো তাহলে s এর মান আমরা কি ধরতাম, এখানে 1 ধরতাম। কারণ এই পুরো রাশির সাথে যদি 1 গুণন করা যেত, রাশির মানের কোনো পরিবর্তন হতো না। তো যাই হোক, যেহেতু সিরিজটা যোগের, আমরা এখানে s এর মান কি ধরেছি, 0 ধরেছি। তো এরপরে দেখো আমরা মূল যে ফর লুপটা ব্যবহার করলাম। ওই যে আগে যে গঠন শিখলাম, তো গঠনের শুরু থেকে যে ইন্ট, তো তার মানে যে কাউন্টার ভেরিয়েবল, কাউন্টার ডিক্লারেশন এখানে করে নিলাম int is। এরপরে যে ফরের পরের অংশটা আমরা শুরু করলাম i সমান on। তো তার মানে i কি বলেছিলাম, ইনিশিয়ালাইজেশন মানে হলো যে সিরিজের শুরুর মানটা। তো শুরুর মানটা আমরা কি ধরেছি, এখানে অন ধরেছি, এই জন্য i সমান অন। এরপরে কলম দিয়েছি, পরে i লেস দেন অর ইকুয়াল 100। তো তার মানে সিরিজের শেষের যে মান, তো সেই শেষের মানটা কত, যেহেতু 100 আছে, এর জন্য i সর্বোচ্চ কত পর্যন্ত হবে, লেস দেন অর ইকুয়াল 100। তার মানে 100 সমান অথবা 100 নিচে হতে পারে। তো এরপরে সেমিকোলন দিয়ে পরে i সমান i প্লাস 1, এটা কি, এই যে ইনক্রিমেন্ট অবলিক। তো তার মানে এই যে দ্বিতীয়, এই যে i সমান i সমান 1, এই i সমান 1 হলো ইনিশিয়ালাইজেশন। আর এরপরে সেমিকোলনের পর দিলাম i লেস দেন অর ইকুয়াল 100, এটা হলো কন্ডিশন। তো তার মানে আইটা সর্বোচ্চ কত হবে, 100 বা 100 সমান অথবা 100 এর চেয়ে কম। তো এরপরে পরের অংশ কি আছে, সেমিকোলনের পর i সমান i প্লাস 1। তো তার মানে এখানে ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট তোমাদের যে বলেছিলাম, এখানে আসলে ডিক্রিমেন্ট হচ্ছে না। তো মান যদি কমতো তাহলে এখানে ডিক্রিমেন্ট হতো, i সমান i মাইনাস 1 হতো। আর যেহেতু এখানে আমরা মান বৃদ্ধি করেছি, কাজে এখানে ইনক্রিমেন্ট হয়েছে। তার মানে i সমান কি, i সমান i প্লাস 1, এখানে প্রতি পদে 1 করে বৃদ্ধি পাচ্ছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো দেখো তাহলে আমরা কি করলাম, ফর i সমান 1, i লেস দেন অর ইকুয়াল 100, i সমান i প্লাস 1। তো নিশ্চয়ই তোমরা এই ফর লুপের ইয়েটা বুঝতে পেরেছো।
গঠন অনুযায়ী আমরা যে মানটা বসাইলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো স্যার সমস্যা একটা আছে বা কোশ্চেন। বুঝতে পারো না এমন কেউ আছো? স্যার একটা প্রশ্ন। হ্যাঁ, বুঝেছো? স্যার এই যে এখানে যে আপনি লিখলেন i সমান i প্লাস 1, এটা মানে কিভাবে হলো? i সমান i প্লাস 1। হ্যাঁ, থ্যাংক ইউ। কে যেন তুমি? স্যার আমি তামান্না, কমার্সের। কমার্সের তামান্না, থ্যাংক ইউ। তো তামান্নাকে ধন্যবাদ। দেখো, তামান্নার প্রশ্ন হলো এখানে i সমান i প্লাস 1 কেন লিখলাম? ওই যে আমরা শুরুতেই যে গঠনটা বা সিনট্যাক্স লিখেছিলাম না, ফরের পরে আমরা কি কি লিখেছি, তার মানে গঠনটার ভিতরে ছিল শেষে ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কি? বৃদ্ধি, আর ডিক্রিমেন্ট মানে হ্রাস। তো যেহেতু এই সিরিজের ভিতরে কি আছে দেখো তো, 1 2 3 ডট ডট প্লাস 100, তো তার মানে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে হবে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে হবে। তো সেক্ষেত্রে প্রতি পদে, তো এখানে পদের শুরুর মান 1, শেষের মান 100, এবং প্রতি পদে কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে না তামান্না? জি স্যার। অন করে বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমরা i সমান i প্লাস 1, তার মানে i দ্বারা এখানে পুরো চক্রটা, সার্কেলটা বোঝানো হয়েছে i সমান i প্লাস 1। তার মানে i এখানে শুরুর মান 1, এভাবে প্রতি পদে 1 1 করে বৃদ্ধি পাচ্ছে, এজন্য এখানে আমরা লিখেছি i সমান i প্লাস 1। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? জি স্যার। ওকে, তো এখন দেখো আমরা পরের অংশটা যাচ্ছি। তো প্রোগ্রামের শেষের স্লাইডের যে অংশটুকু, সেটা হলো s সমান s প্লাস i। তো তার মানে s হলো শুরুর মানটা আমরা ধরেছিলাম, কিন্তু এখানে মূল সূত্রটা লিখেছি। s মানে কি? s দ্বারা আমরা সাম বুঝিয়েছি, সাম মানে হলো যোগফল। এজন্য s সমান s প্লাস i, শুরুর ভ্যালুটা আমরা যদিও 0 ধরেছিলাম, এর সাথে i যোগ হবে। i মানে কি? পুরো সিরিজটা 1 থেকে শুরু করে 100 পর্যন্ত। এজন্য s সমান s প্লাস i, মূল সূত্রটা আমরা এই s নামক স্টেটমেন্টের মধ্যে লিখে দিয়েছি। এই কারণে আমরা সূত্র লিখছি কোথায়? s টা আমরা সূত্র আকারে ব্যবহার করব। তো এরপরে দেখো প্রিন্টএফ। প্রিন্টএফ কি? সাম সমান, সাম মানে কি? আমাদের যোগফল। তো তার মানে এই সিরিজের যোগফল সমান কি হবে? ফরম্যাট স্পেসিফায়ার ডি। তো তার মানে যে আমরা আগেই ডেটা টাইপ ঘোষণা করে দিয়েছিলাম ইন্টিজার, এজন্য সাম বা যোগফল সমানটা হবে পূর্ণ সংখ্যায়, সেজন্য সাম সমান ফরম্যাট স্পেসিফায়ার ডি, এবং এটাকে কোটেশনের মধ্যে দেওয়ার পর কমা দিয়ে আমরা এস দিয়েছি। এস কেন দিলাম? কারণ এস এর ভিতরে, দেখো এস এর ভিতরে আমরা মূল সূত্রটা প্রয়োগ করে দিয়েছি, এজন্য এখানে কমার পর এস দিয়েছি। তো তার মানে এই সূত্র যে স্টেটমেন্টে লেখা হবে, তো সেই স্টেটমেন্টটাই এখানে দিতে হবে। তো এই কারণে আমরা এখানে শেষে এস দিয়েছি। এরপরে সব শেষে ক্লোজিং ব্রেস, ক্লোজিং ব্রেস দ্বারা আমরা আমাদের প্রোগ্রামটাকে ক্লোজ করে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো আরো একটা প্রোগ্রাম আমরা এই রিলেটেড করেছি। তো সেটা হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n, এই সিরিজের যোগফল। তাহলে আগেরটার সাথে এটার পার্থক্যটা কি? আগের সিরিজের সাথে এটার পার্থক্য হলো আগের সিরিজের শেষে ছিল 100, 1 থেকে 100 পর্যন্ত, কিন্তু এই সিরিজে 1 2 3 ডট ডট n, তার মানে n এর মান, n হিসেবে আমরা যে মানটা নিব 100 200 500 1000, তো তার মানে আমরা যে ভ্যালুটা শেষে n এর মান হিসেবে দিব, তো সেই মানের উপর ভিত্তি করেই কম্পিউটার রেজাল্ট দিবে। তো এই জন্য আমরা এখানে দেখো ইনক্লুড stdio মেইন ওপেনিং ব্রেস দিয়ে ওপেনিং প্রথম অংশটা শুরু করলাম আগের মতোই। আর এখানে ডিক্লারেশন অংশ, এই যে কাউন্টার ডিক্লারেশন ইন্ট isn, আগে কি ছিল? is ছিল, ঠিক আছে, কিন্তু এখানে আর শেষে কি আছে? n দেওয়া হয়েছে, কারণ যেহেতু আগেরটার শুরুর মান 100 দেয়া ছিল, তো এই জন্য আমরা আসলে এখানে n দেই নেই, কিন্তু এখানে যেহেতু শেষের মান n আছে 100 নয়, এই কারণে আমরা ইন্টিজার isn তিনটেই দিয়েছি। i হলো আসলে পুরা সিরিজটা, তারপর s হলো সাম যোগফল, আর n হলো সিরিজের শেষের মানটা। তো এরপরে লক্ষ্য করো প্রিন্টএফ এন্টার দা ভ্যালু অফ n। তো আগের প্রোগ্রামে কিন্তু এটা ছিল না এন্টার দা ভ্যালু অফ n, কারণ আগে তো শেষে 100 শেষের মানটা দেয়াই ছিল। এই কারণে আমরা প্রিন্টএফ কি লিখেছি? এন্টার দা ভ্যালু অফ n। n শেষের যে ভ্যালু, এই শেষের ভ্যালু কত, তো সেটা কম্পিউটার চাবে। তো এই কারণে কম্পিউটার যে রেজাল্টটা চাবে আমরা কিবোর্ড থেকে সেটা ইনপুট আকারে দিব। n এর ভ্যালু যেটা দিব তার উপর ভিত্তি করে কম্পিউটার রেজাল্ট প্রদান করবে। তো এরপরে দেখো স্ক্যানএফ। স্ক্যানএফ নিশ্চয়ই তোমরা জানো, এটা একটা ইনপুট ফাংশন।
ইনপুট ফাংশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার ডি দিলাম। তো তার মানে এখানে n এর ভ্যালুটা দশমিক পূর্ণ সংখ্যায়, এরপরে %10। তো এটা থাকবে কোথায়? এর লোকেশন হলো n নামক ভেরিয়েবলের মধ্যে। তো তার মানে শেষের যে ভ্যালু সেটি n নামক ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। এরপরে s সমান 0। তো আগেই বলেছি যোগের ক্ষেত্রে আসলে সিরিজের s এর ভ্যালুটা প্রাথমিকভাবে আমরা 0 ধরবো, এজন্য আমরা এখানে 0 ধরেছি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। এরপরে দেখো পরের অংশ প্রোগ্রামের স্লাইডের দিকে লক্ষ্য করো, এখানে আমরা কন্ডিশনটা দিয়েছি। ফর লুপের ব্যবহারটা এখানে পুরোপুরি দেয়া হয়েছে। তো দেখো এখানে ফর i সমান অন, তারপরে সেমিকোলন দিয়ে এটাকে আলাদা করা হয়েছে। এরপরে i লেস দেন অর ইকুয়াল n, i সমান i প্লাস অন। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে ফর i সমান অন, তার মানে এটা প্রারম্ভিক মান। তো সিরিজের প্রারম্ভিক মান কত? 1। এজন্য আমরা শুরুর মান বা প্রারম্ভিক মান অন দিয়েছি। এরপরে এখানে কন্ডিশন দিয়েছি। কন্ডিশনটা কি? আমাদের কন্ডিশনটা হলো i কত হবে? i এর ভ্যালুটা n এর সমান বা n এর চেয়ে কম হতে পারে, এজন্য এখানে i লেস দেন অর ইকুয়াল n দেয়া হয়েছে, কন্ডিশন বা শর্তটা দেয়া হয়েছে। আর আগেরটা শর্ত কি ছিল? i লেস দেন অর ইকুয়াল 100। তো তার মানে 100 সমান অথবা 100 এর চেয়ে কম। আর এখানে কি দিয়েছি? i লেস দেন অর ইকুয়াল 100। তো n এর সমান অথবা n এর চেয়ে কম। তো এরপরে দেখো i সমান i প্লাস 1। তো তার মানে এই সিরিজেও 1 2 3 এভাবে n পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রেই যেহেতু অন করে বৃদ্ধি পাচ্ছে, এজন্য এখানে ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার হয়েছে, এজন্য i সমান i প্লাস 1। তোমরা আরো একটা জিনিস এখানে শিখে রাখবা, i সমান i প্লাস 1 এর পরিবর্তে i প্লাস প্লাস লিখলেও একই অর্থ বহন করবে। তো এরপরে দেখো s সমান s প্লাস i, এখানে মূল সূত্রটা দেয়া হয়েছে। এখানে আইটা আসলে পুরো সিরিজ এবং প্রারম্ভিক মানটা আমরা s ধরেছিলাম একেবারেই সিরিজের শুরুতে, এজন্য s সমান s প্লাস i মূল সূত্র এখানে দিয়ে দেয়া হয়েছে। এরপরে প্রিন্টএফ সাম, তার মানে এটা আমরা রেজাল্ট লিখবো, এটা কম্পিউটারের ভাষায় রেজাল্ট দিবে। তো সেজন্য এখানে প্রিন্ট। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। পরের অংশটুকু আসে নাই। হ্যাঁ হ্যাঁ বলো, শুনি নেই। পরের অংশটুকু আসে নাই। পরের অংশ আসে নাই? না স্যার। পরের অংশ এখন কি দেখছো? পরের অংশ তো যে ফর এস প্রিন্টএফ তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ, না এটা আসে নাই স্যার। এই চারটে লাইন তোমরা দেখছো না? জি স্যার। জি স্যার দেখি তো। হ্যাঁ, এখন আসলে এটাই প্রেজেন্ট হচ্ছে। তার মানে আমরা যে স্লাইড দেখাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। লাইনের যে স্লাইড সেটাই তোমাদের এখন সবার দেখার কথা। ওকে, আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করছি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দেখো তাহলে আমরা প্রিন্টেড দিয়ে এখানে মূল সূত্র লিখলাম, সাম সমান ফরম্যাট স্পেসিফায়ার ডিএস, এরপরে ক্লোজিং ব্রেস দিয়ে প্রোগ্রামটাকে আমরা ক্লোজ করে দিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমাদের সময় শেষের দিকে। এখন দেখো এরপরে আরো একটা প্রোগ্রাম আমি করেছি। তো এখন লক্ষ্য করো তোমাদের যে প্রোগ্রামগুলো কিন্তু অল্প একটু পরিবর্তন করলেই বাকিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আগের প্রোগ্রাম যেটা করলাম আমরা ওইটা কি করলাম? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস আর n, শেষে কত? n। আর এটা কি 13 নম্বর যে প্রোগ্রাম সেটা হলো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস n। এখানে একই রকম, পার্থক্যটা কি আছে? আগে ছিল 1 2 3 4 5, আর এটা কি আছে? 1 3 5। এটা আর আগেরটার মধ্যে পার্থক্য কি আছে কেউ বলতে পারো? আর এখানে 2 করে বৃদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ, মানে আগে 1 1 ছিল, আগে যেমন 1 এর পর 2 ছিল, মানে 1 করে বৃদ্ধি ছিল, এখন 2 করে এখানে বেশি আছে আর কি। যেমন 1 এর পর 3 2 বেশি, তারপর আবার 3 এর পর 5 আবার 2 বেশি। হ্যাঁ থ্যাংক ইউ। তো দেখো তার মানে পার্থক্যটা হচ্ছে আগে ছিল ক্রমিক, তার মানে ধারাবাহিকভাবে ক্রমানুসারে 1 2 3 4। আর এখানে বিজোড় সংখ্যা 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল বের করতে হবে। বিজোড় সংখ্যা মানে কি? এখানে 1 3 মাঝখানে 1 বাদ যাবে, সিরিয়ালি যাবে না। এখানে 1 3 5, তার মানে মাঝখানে ব্যবধান যে ভ্যালুটা সেটা হলো 2, এখানে 1 ব্যবধান হবে। এজন্য 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যা, তার মানে মাঝখানের একটা করে ডিজিট বাদ যাবে। 1 3 5 এভাবে n পর্যন্ত। তো দেখো তাহলে এখানে সব প্রায় সেমই থাকবে। পার্থক্যটা কি হবে? পার্থক্যটা হবে দেখো এখানে এন্টার দ্য ভ্যালু অফ n, এগুলো সবই ঠিক আছে, এর সমান 0। তার মানে এই স্লাইডের যা যা আছে
সবই সেম আছে, শুধুমাত্র আমরা কন্ডিশন যেটা কন্ডিশনের ভিতরে একটু পার্থক্য হবে। সেটা কি দেখো, এখানে যে ফরের ভিতরে যে আমাদের মূল সূত্র প্রয়োগ করলাম ফর লুপের i সমান 1, এটা i সমান 1 এটাও ঠিক আছে, সিরিজের প্রথম মান 1। তারপরে i সমান লেস দ্যান অর ইকুয়াল n, এটাও ঠিক আছে, কিন্তু আগেরটা কি ছিল i সমান i প্লাস 1, তাই না? প্রতি পদে এক এক করে বৃদ্ধি পাচ্ছিল, আর এখানে বৃদ্ধি পাচ্ছে কত করে? 2 করে, তাই না? আগে 1 2 3 4 এভাবে এক এক করে বৃদ্ধি পাচ্ছিল, আর এখানে 1 3 5 2 করে ব্যবধান। তো আগে ব্যবধান ছিল অন করে, আর এখানে 2 করে, এজন্য i সমান i প্লাস 2 হবে। তো এরপরে s সমান s প্লাস i সব সেম আছে। এরপরে প্রিন্টএফ সাম সমান ফরম্যাট স্পেসিফায়ার ডি s, এরপরে ক্লোজিং ব্রেস দিয়ে আমরা প্রোগ্রামটাকে শেষ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো, তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি একটা প্রোগ্রাম দিয়েছি, লক্ষ্য করো সবাই। এটা হলো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট প্লাস n, এই সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে এটা তোমরা নিশ্চয়ই করতে পারবা, আশা করা যায়। তো এটা শুরুর ভ্যালু ইনিশিয়ালাইজেশন যেটা, তো সেটা আগের মতো 1 হবে না, এখানে কি হবে 2 হবে। আর এখানে ব্যবধান মানটা কত হবে? ইনক্রিমেন্ট যেটা অন অন করে আগেগুলো বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু এই প্রোগ্রামের আগেরটা ব্যবধান 2 করে ছিল, এটাও 2 হবে। ঠিক আছে? তো তার মানে সামান্য একটু চেঞ্জ হবে, আর বাদ বাকিটা আশা করা যায় তোমরা নিশ্চয়ই পারবা, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। তোমরা যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেটা নিঃসন্দেহে তোমরা আগামী দিন করবা, করে আমার মেসেঞ্জারে পাঠাই দিবা, আমি তোমাদেরকে মার্কিং করব। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, তবে সময় খুবই কম। আচ্ছা, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা ভিডিওগুলো অন করে দাও, আর যদি কারো প্রেজেন্ট দেয়া বাদ থাকে দিয়ে দাও। প্রেজেন্ট দেয়া বাদ আছে কারো? স্যার রোল 9015। 9015। আর কেউ আছো? 9015। স্যার 9005। 9005। 9005। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের ক্লাসের টাইম শেষের দিকে, আর তোমাদের আগেও বলেছিলাম তোমাদের প্রেজেন্ট দেয়া ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক, এর উপর মার্কিং করব আমি। তোমাদের সবার রোল লিখে নিয়েছি, মার্কিং করব এটার উপর। আর তোমাদের সামনে যে পরীক্ষা হবে সেখানে পরীক্ষার ভিতরে এই মার্কিংটা যোগ করে দিব ইনশাআল্লাহ। আর তোমাদের যে পরীক্ষা হবে অনলাইন এবং অফলাইন দুটো সিস্টেমেই হবে। তো আমরা ইনশাআল্লাহ আগামী মাসের শুরুর দিকেই তোমাদের পরীক্ষা নিব। এই মাসের শেষে নেওয়ার কথা ছিল, যাই হোক এটা আমরা আগামী মাসের শুরুতে ইনশাআল্লাহ পরীক্ষাটা নিব। তো যাই হোক, সবাই নিয়মিতভাবে ক্লাস করবা। আর বাকি যারা উপস্থিত নেই তাদেরকেও তোমরা একটু নক করবা, বিশেষ করে সবার সাথে তোমাদের যোগাযোগ থাকার কথা, তোমার বান্ধবী যারা আছে, তো যারা ক্লাস করে নাই, বিশেষ করে তোমরা যে যে গ্রুপের ক্যাপ্টেন, তো তোমাদের দায়িত্বটা একটু বেশি, তোমাদের প্রতি আমাদের একটু বেশি আস্থা। তো তোমরা অবশ্যই অ্যাক্টিভ। তো তোমরা একটু বাকিদেরকে নক করবা, যাতে করে সবাই ক্লাস করে, ক্লাস মিস করলে সবার সমস্যা হবে। তো এই হলো কথা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। স্যার রোল নিছেন? হ্যাঁ, রোল কত রোল? 9046। 49 9049। 9049। জি স্যার। হ্যাঁ 9049। আর কেউ থাকলে বলতে পারো। ওকে, বাকি সবার হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।